ফেলে দিবা? তুমি কি আমাকে ফেলে দিবা? মাওলা, তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক। ও মাওলা, তোমার দরবারে তো রহমতের কোনো কমতি নাই। আমি ভুল করেছি মাওলা, তোমারই তো করেছি, তুমি চাইলে তো মাফ করে দিতে পারো। এরকম সে কান্না করতে 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 এক পর্যায়ে তার নিঃশ্বাস বের হয়ে গেছে, সে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্যদিকে আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, হে মূসা, তুমি অমুক জায়গায় যাও, ওইখানে আমার একজন বান্দা মারা গিয়েছে, তুমি তাকে সুন্দরভাবে গোসল টোসল করিয়ে আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক তাকে দাফন করে আসুন। তো যেহেতু মূসা নবী আল্লাহর নির্দেশ পেয়েছেন, কোন মূসা নবী? যিনি নবী, জলিলুল কদর একজন নবী। উনি ওই এলাকায় গিয়ে যখন খুঁজতে লাগলেন মানুষটাকে, সবাই বললেন, আপনি একজন নবী, এরকম গুনাহগারকে আপনি খুঁজেন কেন? তো রব পাঠালেন, যেহেতু বুঝে শুনে পাঠিয়েছেন। এখন আয়েশা দেখে যে সবাই ওটার বিপক্ষে, কাহিনী তো মিলে না, ব্যাপারটা কি? যেহেতু রবের হুকুম এসেছে, কারো কথা শোনার কোনো দরকার নেই। এবার উনি গিয়ে সমস্ত কাজকর্ম করে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক ওনাকে দাফন